নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আর কিছুদিন পরেই চৈত্র মাস পড়বে, আর চৈত্র মাসে আমাদের বাড়িতে শিম খাওয়া হয় না। তো বাড়িতে বেশ কিছু শিম রয়েছে, এবার কি করা যায়। আর শিমের তরকারি বা অন্য কোনো কিছুতে শিম ব্যবহার করলে আমার মেয়ে একদম খায় না, বেছে বেছে ফেলে দেয়। তো ভাবলাম একটু নতুন করে ওকে কিছু একটা বানিয়ে দিই যাতে সবাই খায় আর কি। তো সেই জন্য যে কটা শিম ছিল সেগুলোর যে শিরগুলো আছে সেই শিরগুলো ফেলে দিয়েছি, তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, রাফলি টুকরো করেছি, মানে যে কোনো আর কি ভাবে আর কি, কারণ এটাকে আমি সেদ্ধ করব। আর সেদ্ধ করে এটার একটা ভর্তা বানাবো। শিম ভর্তা মোটামুটি সবাই তোমরা জানো, কিন্তু আমি কিভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো শিমগুলো প্রথমে ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আরও একবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে সরাসরি দিয়ে দিচ্ছি কড়াইতে একটু নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব আর কি, মানে খুব সুসিদ্ধ করব না, একটু মোটামুটি ভাপিয়ে নেব। তো সিদ্ধ করতে গিয়ে দেখলাম যে ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত জলটা শুকিয়ে যায় বা ঝরে যায়। শিমগুলো বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। এবারে শিমগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। এটা যেহেতু সেদ্ধ করেছি তা সেজন্য এর মধ্যে সামান্য একটু জলও কিন্তু রয়েছে, মানে ভেতরের যে ময়েশ্চারটা সেটা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কয়েক কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা, সামান্য নুন। নুনটা অবশ্যই স্বাদ মতন দেবে। তারপরে এটাকে খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পেস্টটা কত সুন্দর হয়েছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি। তারপরে শুকনো লঙ্কাটা আর কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। এরপরে আমি বেটে রাখা শিমটা দিয়ে দেবো। এবারে খুব ভালো করে এটাকে কিন্তু নাড়াতে হবে। এর মধ্যে যে ময়েশ্চারটা দেখছো, মানে জলীয় ভাবটা, সেটা একেবারে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাইও করা যাবে না, আবার একদম লোও থাকবে না, মিডিয়াম থাকলেই সবথেকে ভালো। তো এটা একেবারেই হয়ে গেছে। এবারে এটা আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি। গরম ভাতের পাতে এই ঝাল ভর্তাটা পেয়ে কিন্তু সবাই খুব খুশি, আর কেউ বুঝতেও পারেনি যে এটা কিসের ভর্তা। তো যাই হোক, তোমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।